আপনারাও কি চাইছেন এই ধরনের ভিডিও বানাতে? আপনি ভিডিওতে কথা বলছেন, কথা বলতে বলতে হঠাৎ করে আপনি একটা টিভির মধ্যে চলে গেলেন, অথবা একটি ল্যাপটপের মধ্যে চলে গেলেন, অথবা একটি মোবাইলের মধ্যে চলে গেলেন। এই রকম ভিডিও যদি আপনারাও বানাতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা শিখতে পারবেন। আপনারা যদি প্রিমিয়াম প্রো সফটওয়্যারটিকে ব্যবহার করেন তাহলে কিন্তু শিখতে পারবেন, কারণ আজকে আমি দেখাবো আপনাদেরকে প্রিমিয়াম প্রো সফটওয়্যারের মাধ্যমে। তো প্রিমিয়াম প্রো সফটওয়্যারটিকে আমার ডেস্কটপ আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি প্রথমে আপনাদেরকে দেখাবো একটা ভিডিও অন করে। তো দেখুন এখানে কিন্তু একটা ভিডিও চলছে, ভিডিওটা চলছে কিন্তু একটা টিভির মধ্যে। এই ভিডিওটাকে আমি টিভির মধ্যে কিভাবে নিয়ে এসেছি, যদি আমি এখানে কোনো রকমের গ্রিন স্ক্রিনের কিন্তু ব্যবহার করিনি, আপনাদেরকে এবার এর অরিজিনাল যে ভিডিওটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এই ভিডিওটাই কিন্তু আমি এখানে নিয়ে এসেছি। এইরকমভাবে আপনারা নিয়ে আসতে পারবেন। তো এটা কিভাবে সম্ভব? আপনি ধরুন কথা বলছেন, কথা বলতে বলতে একটা টিভির মধ্যে, ল্যাপটপ অথবা মোবাইলের মধ্যে এন্ট্রি করছেন। তো আপনারা এই এন্ট্রিটা কিভাবে করবেন, তো চলুন আমরা শিখে নিই কীভাবে এটা করতে হয়। তো প্রথমে আমি এখানে যে আছে লেয়ারটি রয়েছে, এই লেয়ারটিকে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে টিভির এখানে দেখুন এখানে কিন্তু গ্রিন স্ক্রিন চলে এসেছে। তো এখানে যে কোনো স্ক্রিন থাকতে পারে, গ্রিন স্ক্রিন প্রয়োজন হবে সেটা কোনো কথা নয়। আপনার এখানে ব্ল্যাক থাকতে পারে, হোয়াইট থাকতে পারে, রেড থাকতে পারে, ইয়েলো থাকতে পারে, যে কোনো স্ক্রিন থাকতে পারে। স্ক্রিনের কোনো একটা এখানে ইফেক্ট পড়বে না, স্ক্রিন নিয়ে কোনো সমস্যা হবে না। যে এখানে যে ভিডিও লেয়ারটি রয়েছে, ভিডিও লেয়ারটি আমি এখানে নিয়ে চলে আসলাম। দেখুন এবারকার এখানে আসার পরে এবারকার কিন্তু আমার যে পিছনে যে টিভিটা ছিল সেই টিভিটা কিন্তু আর দেখতে পাচ্ছি না। তো আমরা কী করবো, এই ভিডিও লেয়ারের সাইজটাকে আমরা ছোট করে নেব। দেখুন এখানে কিন্তু আমি ভিডিওর সাইজটাকে ছোট করলাম। ভিডিওর সাইজটা ছোট করে নেওয়ার পরে এখানে কিন্তু ঠিকঠাকভাবে সেটিং হলো না। কেন সেটিং হলো না? নাহলে দেখুন এখানে দেখুন গ্রিন স্ক্রিন দেখতে পাওয়া যাচ্ছে ওপরের দিকে, নিচের দিকেও কিন্তু গ্রিন স্ক্রিন দেখতে পাওয়া যাচ্ছে। এই গ্রিন স্ক্রিনগুলি দেখতে পাওয়া গেলে কিন্তু আমার এটা পারফেক্টলি হলো না। তো আমি চাইছি এটাকে পুরো গ্রিন স্ক্রিন যাতে কোনোভাবে দেখতে পাওয়া না যায়, সেমভাবে যাতে আমার এই ভিডিওটা টিভির স্ক্রিনে লেগে যায়। তো সেটা আমরা কিভাবে করব চলুন সেটাও আমরা শিখে নিই। তো এখানে ফিট আছে, এখানে ফিট অপশানটিতে আপনারা এটাকে আগে বড় করে নেবেন। তো আমি এখান থেকে এটাকে বড় করে নিচ্ছি, 100 করে নিলাম। 100 করে নেওয়ার পরে এবার দেখুন কিন্তু বুঝতে পারছি যে হ্যাঁ এবার এখানে গ্রিন স্ক্রিনগুলি রয়েছে। এবারকার আমাদের কাজ কী হচ্ছে, নইলে এখানে দেখুন ইফেক্ট যে অপশানটা রয়েছে, সার্চ বক্স রয়েছে, এখানে আপনারা সার্চ করবেন পিন। এখানে পিন সার্চ করার পরে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনারা ভিডিও ইফেক্টের মধ্যে দেখতে পাবেন ডিস্টর্ট, তার নিচে দেখতে পাবেন কর্নার পিন। এই কর্নার পিনটিকে আপনার কি করবেন, ড্র্যাগ করে আপনার ভিডিও লেয়ারের উপরে ছেড়ে দিবেন। ভিডিও লেয়ারের উপরে যখনই আপনারা ছেড়ে দিবেন তখন কিন্তু আপনার এখানে একটা কর্নার পিন বলে অপশন চলে আসবে। দেখুন এখানে কর্নার পিন বলে কিন্তু একটা অপশন চলে এসেছে। তো এই কর্নার পিনে আপনারা একবার ক্লিক করবেন। আপনার এই কর্নার পিনে যখনই আপনারা ক্লিক করবেন, ক্লিক করে নেওয়ার সাথে সাথে দেখবেন এই রকমভাবে গোল করে আপনার ভিডিওর চারটা কোণাতে গোল গোল চলে আসবে। তখন আপনাদের কি করতে হবে, দেখুন এবারকার এই যে কর্নারগুলি দেখতে পাচ্ছেন আপনারা, এই কর্নারগুলিকে ধরে ঠিকঠাক জায়গাতে নিয়ে যাবেন এই রকমভাবে। তো আমি একটু আপনাদেরকে ফাস্ট করে দেখাচ্ছি। এবারকার আমার কমপ্লিট হয়ে গেছে। এবারকার আমি এখান থেকে ফিট করে নিচ্ছি। এবারকার আমি এখান থেকে আপনার এই ভিডিওটাকে চালু করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ভিডিওটা চলছে। এবারকার কিন্তু ভিডিওটা চলার সাথে সাথে টিভির যে স্ক্রিনটা ছিল পুরো স্ক্রিনটা কিন্তু এবারকার ঢেকে গেছে, কোনো রকমের গ্রিন স্ক্রিন আর দেখতে পাওয়া যাচ্ছে না। তো এই রকমভাবে আপনারা কর্নার পিন ব্যবহার করবেন। কর্নার পিন ব্যবহার করার পরে আপনারা আপনাদের ভিডিও ফ্রেমটাকে একবারে টিভির ফ্রেমের সেম করে নিতে পারবেন। এছাড়াও যদি আপনারা ল্যাপটপে ব্যবহার করতে চান এইরকমভাবে আপনারা ল্যাপটপও করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনাদের ভিডিওটিকে আপনার টিভি, ল্যাপটপ এবং মোবাইলে লাগাবেন। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন চালু করে রাখুন, কারণ এই ধরনের নতুন টপিক আমরা যখনই আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।